আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসছি সুনামগঞ্জের লাকমাছড়া নামক একটা জায়গায়। লাকমাছড়া সীমান্ত এবং এখানে দেখা যাচ্ছে মেঘালয়ের সুউচ্চ পাহাড়, বসতি এবং একেবারে একেবারে এমন একটা জায়গা যেখানে ইন্ডিয়ার একেবারে সীমান্ত, একেবারে কাছের জায়গা। এখান থেকে একটা সুন্দর দৃশ্য, জায়গাটার নাম হচ্ছে লাকমাছড়া, সুনামগঞ্জ। পাহাড়ের অত্যন্ত সুন্দর পরিবেশ। পাহাড়ের সৌন্দর্য দেখে মনটা একেবারে ভরে যাবে এখানে আসলে। আমার এই জায়গাটাই সবচেয়ে ভালো লাগছে এখন পর্যন্ত যতগুলো জায়গা দেখেছি। এই লাকমাছড়াটাই, এই জায়গাটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। একেবারে প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি এটা। দেখুন বন্ধুরা, এখানে পাহাড়, এটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় প্রদেশ, পুরাটাই ইন্ডিয়ার মেঘালয়। আর এই পাশটা দেখুন, এই পাশটা হচ্ছে আমাদের বাংলাদেশ। একেবারে নিচু সমতল ভূমিটাই হচ্ছে বাংলাদেশের, এটা সমতল ভূমি বাংলাদেশের। আর এই সাইডটা হচ্ছে পাহাড়, সুউচ্চ যত পাহাড় আছে সব ইন্ডিয়া। সুতরাং পার্থক্যটা বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে ইন্ডিয়ার অবস্থানটা কোথায় আর বাংলাদেশের অবস্থানটা কোথায় আছে। এত সুন্দর পরিবেশ, বাংলাদেশ কি পেয়েছে? বাংলাদেশ কিচ্ছু পায়নি, যেটুকু যা ছিল সব ইন্ডিয়ার মধ্যে। ওই যে একটা লাল সীমানা দেখা যাচ্ছে, ওইটার পরে আর আমরা যেতে পারি, আমি যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। ওখানে একেবারে সীমান্তটা আমি দেখাচ্ছি, যে সীমান্ত, ওর পাশেই বিএসএফ, ইন্ডিয়ার যে বর্ডার গার্ড আছে, বিএসএফ বলে, বিএসএফরা ওখানে দায়িত্বে নিয়োজিত আছেন। আর আমরা জানি বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা কিছুদিন একটু খারাপ যাচ্ছে। এই জন্য আমাদের যে গাইড আছেন উনি সতর্ক করেছেন যে আপনারা সীমান্তের কাছে যাবেন না, যতদূর সম্ভব দূরে থাকবেন, যাতে কোনো সমস্যা না হয়। আমি একটু কাছ থেকে ভিডিও ফুটেজটা দেখাতে চেষ্টা করছি। একেবারে মেঘালয়ের সুউচ্চ পাহাড়, একেবারে সবুজে ঘেরা, আর একটা সাক্ষাৎকার লাগবে না, একেবারে সুউচ্চ পর্বত, প্রাকৃতিক সৌন্দর্যের একেবারে লীলাভূমি। আচ্ছা, আমি যতদূর পারি সীমান্ত, এদিক দিয়ে কিন্তু প্রচুর চোরা কারবার হয়। এটা আমাদেরকে জানিয়েছে আমাদের গাইড, যেখান দিয়ে রাত্রে স্থানীয় লোকজন লাগেজে করে অনেক কিছু নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। আসেন দেখি সামনের দিকে যাই ইমাম ভাই, দেখি কত দূর যাইতে পারি। বর্ডারের ওইদিকে দেখি, বর্ডারে যা গেলে কি গুলি খাবো নাকি? গুলি খাইতে পারি? গুলি করতেই পারে বর্তমান। এটা তো বলে দিচ্ছে গাইড, আমাদের গাইড বলে দিচ্ছে। কিন্তু ওরে সুন্দর সুন্দর দৃশ্য, লাকমাছড়া, সুনামগঞ্জ। আর ওই যে বাংলাদেশের শেষ সীমানা আমি দেখাচ্ছি আপনাদেরকে, বাংলাদেশের শেষ সীমানা, ওর পাশে, ওর পিছনেই হচ্ছে ইন্ডিয়া। ওদিকে আর যাওয়া সম্ভব না, আমি দেখাচ্ছি। এদের নীলাদ্রি লেক, ওই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ওখানে একটা ব্রিজ আছে, দুই পাহাড়ের মাঝে একটা ব্রিজ আছে, নীলাদ্রি লেক। ওই নীলাদ্রি লেক দিয়ে ইন্ডিয়ান গাড়ি চলাফেরা করে, এবং বসতি আছে উপরে, বসতি দেখা যাচ্ছে অনেক। হ্যাঁ, বাংলাদেশের শেষ সীমানা। এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে একটা পাথর, এই পাথরের পাশে হচ্ছে না, গুলি করতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, কারণ সিচুয়েশন তো ওরকমই চলতেছে এখন। এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, বাংলাদেশের শেষ সীমানা। এইদিকে ওই যে একটা বোর্ড, ওইদিকে বোর্ড, এইটা হচ্ছে এই না। আমি একটু ইন্ডিয়ার ভিতর থেকে ঘুরে আসি, আমি একটু ইন্ডিয়ার ভিতরে আসছি এখন হচ্ছে ইন্ডিয়া। এই যে বোর্ড আমি দেখাই, এই যে বাংলাদেশের শেষ সীমানা, বাংলাদেশের শেষ সীমানা এইটা। আমি এখন ইন্ডিয়ার মধ্যে, এই জাস্ট ইন্ডিয়া দিয়ে একটু হাঁটি। এটা হচ্ছে আর একটা পাথর দেখাই, এখানে পাথর দিয়ে সীমানা নির্ধারণ করে রাখছে, ওটা ইন্ডিয়ার শেষ সীমানা, ওরা একটু বেশি ঢুকাই দিচ্ছে মনে হয়। আর এইটা হচ্ছে ইন্ডিয়া, আর এইটা হচ্ছে বাংলাদেশ।
এটা হচ্ছে বাংলাদেশ। এটা অনেক দর্শনার্থী এখানে আসছেন, ঘুরে দেখছেন। অত্যন্ত সুন্দর পরিবেশ, একেবারে একেবারে চোখটা আমার একেবারে মানে মনটা ভরে গেছে এখানে এসে, আমি বোঝাতে পারবো না। কি পাহাড় আর পাহাড়! আমার কাছে সমুদ্রে গেলাম, বিভিন্ন জায়গায় ঘুরলাম, কক্সবাজারে বিভিন্ন এলাকায় গেছি, রাঙামাটিতে গেছি, খুলনা সুন্দরবনে গেছি, রাতারগুল দেখলাম সিলেটের, বিছানাকান্দি দেখলাম, জাফলং দেখলাম, গতকাল গিয়েছিলাম সাদা পাথরের ওখানে, সিলেটের একটা সুন্দর মনোরম পরিবেশ। কিন্তু আমি আবারও আপনাদেরকে বলি, আমার ব্যক্তিগতভাবে এই জায়গাটা সবচেয়ে ভালো লেগেছে, সবচেয়ে সুন্দর লেগেছে আমার এই জায়গাটা। আমি জুম করে একটু দেখাই, উপরে বসতি আছে, উপরে কিছু বসতি দেখা যাচ্ছে। হ্যাঁ, ও যে উপরে বসতি, হ্যাঁ বসতি, ওখানে কিছু লোক ইন্ডিয়ার সীমানার ভিতরে গেছে অনেকে। দাদা সামনে দিয়ে আসেন, একটু সিনেমাটিক শট নেই। যাক, এইটাই হচ্ছে আমাদের লাকমাছড়া। হ্যাঁ, সুনামগঞ্জের লাকমাছড়া জায়গাটা। এখন আপনি কিন্তু ইন্ডিয়ার ভিতরে আছেন, এখন কিন্তু আপনি ইন্ডিয়ার ভিতরে আছেন, ইন্ডিয়ার ভিতরে এখন অবস্থান হ্যাঁ, করতেছি দাদা। ওই শেষ সীমানা আমি কিন্তু চলে আসি ভাই, ওখানে দিচ্ছে, কিছু করার নাই, ওখানে শেষ এই যে সীমানা ইন্ডিয়াতে দিচ্ছে। চলে এলাম। হ্যাঁ? কে? ও তাহলে ওই পর্যন্ত দাও। না 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 না, ওই যে এই যে শেষ সীমানা দেওয়া আছে তো। এই যে পতাকা, এই দেন সাদা পতাকা। ইন্ডিয়ার সাদা পতাকা, ইন্ডিয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, ইন্ডিয়ার ভিতর আছি, আর ওটা হচ্ছে বাংলাদেশ। ইন্ডিয়া কি করছে বাংলাদেশকে কিভাবে বিক্রি করে দিচ্ছে দেখেন, কি নিছে ইন্ডিয়া, সব নিয়ে নিছে। বাংলাদেশকে কি দিছে ইন্ডিয়া? বাংলাদেশকে কিছুই দেয় না। বাংলাদেশ এখান দিয়ে এত সুন্দর পাহাড়, সব ইন্ডিয়া। আর বাংলাদেশের কি আছে? বাংলাদেশকে ফকির করে দিছে। আমাদের দেশে কি জানো, ওই যে বর্ষার পানি হয়, আমাদের সব পানি আমাদেরকে দিছে ফারাক্কা বাদ দিয়ে জল। যখন ওদের জলের কোনো প্রয়োজন নাই তখন আমাদেরকে জল দিয়ে দেয়, যে আমরা ভেসে মরে যাই, বন্যা হয়। সিলেট এলাকায় প্রচুর বন্যা হয়, গত 2 বছর সিলেট এলাকায় প্রচুর বন্যা হয়েছে। দুইটা পাহাড়ের মাঝে ওইটা দেখা যাচ্ছে একটা ব্রিজ, এই পাহাড়ের লোকজন এই পাহাড়ে যায় এবং বসতি দেখতে পারতেছেন, স্পষ্ট বসতি। ওখানে মনে হয় বিএসএফ ক্যাম্প, এটা বিএসএফ ক্যাম্প। ওখান থেকে আমাদের ওই যে একটা ওয়াচ টাওয়ার ওদের দেখছেন, ওই যে সাদা, ওখান থেকে আমাদেরকে কিন্তু ফলো করতেছে ওরা। আমরা কি করি না করি সব দেখতেছ। আর এই যে সাদা যে ফ্ল্যাগগুলো, ওই যে সাদা একটা, ওখানে ওয়াচ টাওয়ার ওটা, আর এটা বিএসএফ ক্যাম্প হবে। আর ওইখান থেকে দেখেন একেবারে সাদা নিশানা দিয়ে রাখছে ওরা, সাদা নিশানা দিয়ে, ওই নিশানাটা ওই দিক দিয়ে উঠাইছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই দিক দিয়ে ওরা ওই দিক দিয়ে পুরোটা একবার সীমানা দিয়ে রাখছে, না উঠে। যাক, ঠিক আছে, এটা গল্প শোনাবো না, যাই। এটাই হচ্ছে আমাদের লাকমাছড়া লেক। এই লেক বাংলাদেশের মধ্যে, এই লেকে শুধু ময়লা পানি আর কিচ্ছু না। লেক লাকমাছড়া লেক এটা। আর ওইটা হচ্ছে পাহাড়, মেঘালয়ের সুউচ্চ পাহাড়, আবারও বলি। আর ওই যে বিএসএফ দেখতেছে, ওই যে ওখানে বিএসএফ না বিজিবি, সরি, এটা উনি হচ্ছে বিজিবি, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। ওই যে বিজিবি আমাদেরকে বাঁশি দিয়ে সংকেত দিচ্ছে নদীকে না আঘাতে। ওইটা বিজিবি আমাদের বাংলাদেশের বিজিবি। আর আমাদেরকে ঘোষণা দিচ্ছে, মাইকে ঘোষণা দিচ্ছে। এটা খুব সাংঘাতিক একটা জায়গা, এটা খুবই সেন্সিটিভ এবং খুবই সাংঘাতিক জায়গা। এখানে আসাটা আসলেই আগে কোনো ব্যাপার ছিল না, কিন্তু বর্তমান সময়ে এখানে আসাটা খুবই ঝুঁকিপূর্ণ। তো আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখানে অনেক নির্দেশনা দেওয়ার পরে আমাদেরকে এখানে ঢুকতে দিচ্ছে। এই সুনামগঞ্জের জায়গাটা এখানে রেস্ট্রিক্টেড, শুধুমাত্র এখানে যারা আপনারা দেখতে পাচ্ছেন সবই আমাদের অফিসারি স্টাফরা, আমাদের সহকর্মীরা, এনারা এখানে এসেছেন। আমাদেরকে বিশেষ ক্ষমতা বলে আমরা এখানে ঢুকতে পেরেছি। আমাদের সাথে বিজিবির কিছু সদস্য আছেন, ওখানে আছেন আমাদের বিআরডিটিআই এর কিছু কর্মকর্তা,
তারা আমাদেরকে বিশেষ সুপারিশ করে আমাদেরকে এখানে ঢুকতে দিয়েছেন, যদিও 10 মিনিটের জন্য শেষ হয়ে গেছে, আমাদেরকে বাসি দিচ্ছে এখন আবার এখান থেকে ফিরে যেতে। যাই হোক, সকলকে ধন্যবাদ। আপনারা পারলে এখানে আসবেন, যদিও আসাটা কঠিন, সহজে আসতে পারবেন না, অনুমতি লাগবে, আসতে দিবেন না আপনাদেরকে। ভারত বাংলাদেশের সম্পর্ক যদি পুনরায় আবার ঠিক হয় তাহলে হয়তো এটা এখানে আসা সম্ভব হবে, আদারওয়াইজ সম্ভব হবে না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমি এর মাঝে আমার একটা ভাই আছে, তার সাথে একটু সাক্ষাৎকার না নিলেই না। শামীম ভাই, দুটো কথা আপনার কাছে শুনতে চাই, আমার লাইভ চলতেছে তো। শামীম ভাই, এটা হচ্ছে লাকমাছড়া, সুনামগঞ্জের লাকমাছড়া জায়গা, সুউচ্চ পাহাড়। এইখানের অভিজ্ঞতা একটু বল, আমাদেরকে শেয়ার করেন। আসলে এই জায়গায় যদি আমরা না আসতাম তাহলে আমরা মিস করতাম। আসলে বাংলাদেশের মাঝে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা দেখলে আমাদের মনটা জুড়ে যায়। আর এই জায়গাটা এসে আমাদের আসলে অনেক আনন্দিত এবং অনেক সুন্দর জায়গা। ধন্যবাদ ভাই। ঠিক আছে। শামীম ভাই আমাদের অর্থ বিভাগের না, পুরো সচিবালয় আমাদের কর্মচারী সমিতির একজন সক্রিয় নেতা, তিনি বললেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আমাদেরকে বারবার ডাকতেছে এখানে না ঢুকতে, বারবার মাইক অ্যানাউন্স করছেন আমাদেরকে না আগাতে, আর আমাদের গাইড আমাদেরকে অলরেডি ডাকছে, ফিরে যেতে বলছেন। আমরা ওদিকে না আগাই, ওদিকে আমরা না আগাই, মোটামুটি ফেরত যাচ্ছে। আমি একটু ওদের থেকে একটু দূরে থেকে ভিডিও করার চেষ্টা করছি, কারণ সাউন্ডটা যাতে ক্লিয়ার হয়, কিন্তু তারপরেও অনেক কিছু বারবার ডাকছে। এরপরে আমরা যাব আর একটা লেক। সুতরাং আমাদের সময় খুবই কম, আমাদের অনেকগুলো স্পট দেখাচ্ছে। কালকে সারাদিনই প্রায় জার্নির উপর ছিলাম। রাত 1টার সময় আমরা আমাদের বিআরডিটিআইতে পৌঁছেছি এবং সকাল নির্দেশনা ছিল আমাদের আবার পরদিন সকাল 6টার মধ্যে আমাদেরকে গাড়িতে উঠতে হবে এবং সারাদিনের সফর। আজকে এই বছরের শেষ দিন, অর্থাৎ 2024 সালের 31শে ডিসেম্বর। আজকের এই দিনে এখানে ঘুরে গেলাম, জানি না এরপরে আবার আসতে পারবো কিনা। তবে এরপরে যদি আসি, আমি আমার ফ্যামিলিকে খুব মিস করছি। আমি আমার বাবা মা, ভাই বোন, আমার ভাতিজি 2টা, আমার মেয়ে, সবাইকে মিস করছি। 2টা ভাগ্নি আছে, সবাইকে নিয়ে যদি ঘুরতে আসতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। আমাদের এটা অফিসিয়াল ট্যুর। যাই হোক, চেষ্টা করবে এরপরে পরিবারের সবাইকে নিয়ে আসতে। আর আগামীকাল 2025 সালের 1 জানুয়ারি, আগামীকাল আমার জন্মদিনও। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকুন।